بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر नबी हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु قال قال رسول الله صلى الله عليه وسلم सैयदुश शुहदा हमजा इब्न अब्दुल मुत्तलिब और रजुलुन कामा इला इमामिन जायद फामरहु नाहु फकतलहु রাহুল বাইহাকি বিসানাদিন সাহিহ। আমি অবগত তোমরা অনেক দিন থেকেই এখানে জামিয়া সালাফের একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ, তার মাধ্যমে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রমের ব্যাপারে প্রশিক্ষণ গ্রহণ করছ, যা প্রত্যেক মানুষের নিজের জন্যই করা জরুরি। আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন রায়াতি। প্রত্যেকেই মানুষ নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে তাকে জবাব দিতে হবে। বুখারী মুসলিম। এই হিসাবে মুসলমান হওয়ার ভিত্তিতে প্রত্যেককেই যার যতটুকু সম্ভব দাওয়াতি কাজের সাথে জড়িত থাকতেই হবে। এইটাই আল্লাহ বলেন, এটা আল্লাহর রাসূল বলেন। যখন তিনি বললেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, তো আমরা সবাই যেটা নিজে নিজে করা উচিত করবে, সেই কাজটাই যেন ভালোভাবে সুন্দরভাবে হয়, নিজেরাও যেন কিছু বুঝতে পারে, সেই সুবাদেই জামিয়া সালাফের এই বড় শাখাটির এই পদক্ষেপ যে আমরা দেশ জুড়ে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রম বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ। তারই সুবাদেই আজকে তোমরা এখানে উপস্থিত হয়েছ এবং সেই উপস্থিতির ভিত্তিতেই করণীয় কি তা ধারাবাহিকভাবে বলা হচ্ছে। আল্লাহ অনেক কথাই বলেছেন দাওয়াতি কাজে ব্যস্ত থাকার জন্য। তার মধ্যে সবচেয়ে যেটা বড় বলেছেন সেটা হলো এই, ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ, যে আল্লাহর পথে দাওয়াত দেয় তার চেয়ে উত্তম কে হতে পারে, আর শতামল করে আর বলে আমি মুসলিম। তিনটা কাজ, আল্লাহর পথে দাওয়াত দেয়, নিজে আমল করে, আর বলে আমি মুসলিম। মুসলিম মানে অনুগত হওয়া, বলে আমি মুসলিম মানে আমি অনুগত। আর যদি বাহ্যিকভাবে নিয়ে যাওয়া হয় তো সবাই তো মুসলিম, যারা শিয়া, সুন্নি, কাদিয়ানি, মুরজিয়া, জাবরিয়া, বাংলাদেশের যত আহলে হাদিস দল আর আহলে হাদিস দল সবাই তো মুসলিম। কিন্তু আসলে মুসলিম বলতে অনুগত, এবং আমি অনুগত। আল্লাহর পথে দাওয়াত দিলাম, সৎ আমল করলাম, আর অনুগত হলাম। তো আল্লাহর পথে দাওয়াত দিলাম, তো এটা তো প্রত্যেক মানুষের জিম্মেদারি। সৎ আমল করলাম, তো এটাও তো জিম্মেদারি। তো অনুগত হলাম, এইটা কি?
অনুগত হলাম এইটা হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে মেনে নিলাম। অনুগত হলাম মানে যাদের মাধ্যমে এই কাজে নিয়োজিত হয়েছি তাদের অনুগত হলাম, তাদের অনুগত হলাম। যেমন কথার কথা, একদিন জামিয়া সালাফিয়ার যারা দায় দায়িত্ব পালন করছে, আদ-দাওয়া ইলাল্লাহর যারা দায় দায়িত্ব পালন করছে, তারা একদিন ডাকলো যে তোমরা সবাই অমুক তারিখে জামিয়া সালাফে আসো। তখন নানান অজুহাত, নানান বাহানা, ঝামেলা, এখন টাকা পয়সা হাতে নেই, এই সব যত বাহানা থাকবে তখন ততটুকু অনুগত কম আছে এটা প্রমাণ হবে। কেননা ও জানে যে এখানে কোনো পাপের কাজ করতে বলা হবে না। আর জামিয়া সালাফের আরও একটি বড় বৈশিষ্ট্য যে আলহামদুলিল্লাহ এখানে এসে কারো হাতে বায়াত করতে হবে বা কারো কথা মেনে চলতে হবে বা কারো ব্যক্তির আনুগত্য করতে হবে এরকম কোনো কথা এখানে আসবে না। এখানে আসতে পারে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে, আদ-দাওয়ালার পক্ষ থেকে এই কাজগুলি করার জিম্মেদারি দেওয়া হয়েছে। সেই জিম্মেদারিগুলি তো বলতে হবে যে মেনে নিলাম। এইটুকু যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আসলে আমি আল্লাহর পথে দাওয়াত দিই আর শতমল করি, সেটাতে ঘাটতি আছে। কি বলছো? ভুট্টু আনেনি? যাও, আমি বের হয়ে আসছি। যে তুমি বাইরে বলো তো ভুট্টু দরজা লাগানোর জন্য কি লাগবে, এখনই আনতে বললাম। তো আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে ভালো মানুষ সেই এক, আল্লাহর পথে দাওয়াত দেয় যে, দুই, সৎ আমল করে যে, তিন, অনুগত হয় যে। তাহলে এক নম্বরে কি থাকলো? আল্লাহর পথে দাওয়াত। নিজের মসজিদ হোক, কারো মসজিদ হোক, মানে জীবনের সাথে দাওয়াতি বা শিক্ষা কার্যক্রমে থাকতেই হবে যে কোনো মূল্যে। মানুষের জীবনের এটাই আগে কাজ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে বললেন, আমি তো চলে যাব, আমি তোমাদের বলে যাচ্ছি যে আজকে যারা উপস্থিত আছে ওরা যেন আমার কথাগুলি যারা উপস্থিত নাই তার কাছে পৌঁছে দেয়। আবার বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীগণের উত্তরাধিকারী। আলেম ওলামা বলতে মাদ্রাসাতে পড়ে এদেশে যারা আলেম হয় তারা আলেম, এ কথা নয়। যারা কোরআন হাদিস চর্চা করে, জানে, বুঝে, তারাই হলো আলেম। তো আলেম ওলামা হলো নবীগণের উত্তরাধিকারী। আর নবীগণ লাম ইয়ারিসু দিরহামান ওয়ালা দিরহামান, টাকা পয়সার উত্তরাধিকারী করেন না, বরং তারা ইলমের উত্তরাধিকারী করেন। তো মানুষকে জানতে হবে আর জানাতে হবে আর আমল করতে হবে। আমলবিহীন আলেম হলে সেটা বড় বিপদ। আমলবিহীন আলেম হলে সেটা বড় বিপদ হবে। তাহলে এক নম্বরে দাওয়াতি কাজে থাকতেই হবে যে কোনো মূল্যে। নিজে মসজিদ তৈরি করে হোক, নিজের গ্রামের মসজিদে হোক, অন্যদের মসজিদে হোক, যেভাবেই হোক না কেন জীবনের সাথে এইটা জড়িয়ে নিতে হবে। মানুষে অনেকেই ভালো কথা বলবে না, ভালোবাসবে না, ঘৃণার চোখে দেখবে। তা আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসবির সাবরান জামিলা,
আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর মানে মন খারাপ করে দুটা গালি দিবেন, তারপরে ধৈর্য ধারণ করবেন, এর নাম নয়। যা বলল একবারে আপনি প্রাণহীন বস্তুর মতো শুনলেন, আপনার ভিতরে কোনো প্রতিক্রিয়া করলো না, তাহলে আপনি হলেন ধৈর্যশীল। যেমন আপনার গ্রামে কালকে একটা লোক এসেছে অন্য সংগঠনের সম্মেলনে বিজ্ঞাপন পোস্টার লাগাতে, বা আপনি একটা গ্রামে জামিয়া সালাফের বিজ্ঞাপন পোস্টার লাগাতে গেছেন, তো ওরা লাগাতে তো দেয়নি, দুই একটা যেটা লাগিয়েছিলেন সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে। তখন তার 15-20 দিন মাসখানেক পরা ওরা আবার আপনার গ্রামে পোস্টার লাগাতে এসেছে, আপনি এখন কি করবেন? আপনাকে একটু সময় বের করে তাকে সহযোগিতা করতে হবে। এক, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করব। আমি আম্মাকে বলেছি আপনাদের খাওয়া দাওয়া আমাদের বাসায় হবে। 2, আপনার এখানে এই কাজে আমি সহযোগিতা করব। আমি জানি আপনাদের এই কাজটাতে পাপ নেই, আপনাদের এই কাজটাতে পাপ নেই, আমি সহযোগিতা করব। আর আমার পক্ষ থেকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে দিব। তো দাওয়াত দিতে গেলে মানুষে কিছু বলবেই, তার উত্তর হলো ধৈর্যের পরিচয় দিতে হবে। সুন্দর ধৈর্য মানে কিছু বলে নিয়ে ধৈর্য ধারণ করবেন, তার নাম সুন্দর নয়। আচ্ছা ঠিক আছে, আমাদের গ্রামে আসছেন পোস্টার লাগাতে, কি করা লাগে দেখব, এইগুলো সুন্দর ধৈর্য নয়। আল্লাহ বলছেন অসবের আলা মা ইয়াকুলুন, ওরা যা বলছে ও কথার উপর আপনি ধৈর্য ধারণ করেন। ওরা কি বলছে? ওরা বলছে মোহাম্মদ ভণ্ড নবী, ওরা বলছে মোহাম্মদ জাদুগার, ওরা বলছে মোহাম্মদ গণক, ওরা বলছে মোহাম্মদ, এসব কথা পুরাতন কথা। কে যে তাকে রাতে বলে, সেইগুলো সকালে আমাদের সামনে বলে। এই মিথ্যে কথাগুলোই তার সামনে সকালে সন্ধ্যা প্রচার করা হয়, সেগুলো আমাদের সামনে বলে। ওকে হত্যা করতে হবে, ওকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, কুকুর লাগিয়ে দে, ধুলা দে। সারাদিন মানুষ সেগুলো করে তার পিছনে। তা আল্লাহর কি ঠেকা বাঁধেছে একটু ওদেরকে সংশোধন করতে পারেন না? একটু মটকে দিলেই তো হয়। এরকম কাজ আল্লাহ করেন না যেটা মানুষের মন চায়, এমন কাজ আল্লাহ করেন না। কাজে দাওয়াতি কাজে ধৈর্যের পরিচয় দিতেই হবে, জরুরি। দ্বিতীয় হলো আমল করতে শিখতে হবে। 5 ওয়াক্ত সালাত ছাড়া আমলে যেতে হবে রাতে, জরুরি। রাতে ইবাদত করতে শিখতেই হবে। ফরজ নয়, তবুও চেষ্টা করতে হবে ফরজের মতো। আল্লাহ নবী বলছেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফান্নাহু দাবুস সালিহিন মান কানা কাবলাকুম, তোমরা রাতে ইবাদত করো। অতীতের নবী রাসূল সিদ্দিক শুহাদা পরহেজগার মানুষের স্বভাব হলো রাতে ইবাদত করা। তাদের স্বভাব ছিল কি? রাতে ইবাদত করা। রাতে ইবাদত করতে শিখতেই হবে, নইলে লক্ষ্য উদ্দেশ্য না, ইহকালেরটাতে পৌঁছা যাবে না, পরকালেরটাতে পৌঁছা যাবে। রাতে উঠলে অন্তত 2 রেকাত, অন্তত 2 রেকাত, 2 রেকাত সালাত আদায় করলে রাতে যারা ইবাদত করে ওদের একটা তালিকা আছে, ওদের তালিকা আপনার নামটা লিখে দেওয়া হবে, অনেক বড় হলো। আর দ্বিতীয়ত রাতে আল্লাহর নিকটে হওয়া যায়, যেটা আপনি বলবেন সেটা মেনে নেওয়া হবে, আপনি এখন খুব নিকটে। যার কারণে সৎ আমলে যেতেই হবে, ফরজ না হলেও সৎ আমলে যেতেই হবে। 5 ওয়াক্ত সালাত তো জামাতে পড়তেই হবে, জরুরি। ভান করা হবে না, অজুহাত দেখানো হবে না, প্রয়োজন দেখানো হবে না, টাইম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর রাতে ইবাদত করতে শিখতে হবে পরকালের জন্য আর আমার কাজের সুবিধার জন্য।
আমি তো কাজ করতে চাচ্ছি মসজিদ ভিত্তিক, আমার এই কাজের একটা সুবিধা থাকা লাগবে না? আমাকে যদি মানুষ মায়েরা বের করে দেয় আমি কী করব? আমি যদি মসজিদে কথাই বলতে না পাই তাহলে আমি কি করব? তাহলে তার একটা সুবিধা থাকা লাগবে, সেই সুবিধাটা রাতে চাইতে হবে। আর 3 হলো অনুগত হতে হবে। অনুগত বাপ মায়ের অনুগত, অনুগত মুরব্বীদের অনুগত, অনুগত জামিয়া সালাফের পক্ষ থেকে যখন বলা হলো কিছু এই কাজটা করতে হবে, তখন সে কাজটা বাস্তবায়নের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আজকে প্রশিক্ষণ নিয়ে 2 দিন থেকে কালকে ভুলে যাওয়া হবে না। কিভাবে ভুলে গেলাম? আব্দুর রাজ্জাক সাহেবকে তো ভালোই বাসি, স্যার এখানে প্রশিক্ষণও নিলাম, কিন্তু একদিন দেখা করলাম তো উনি কথাই বললেন না। হয়তোবা চিনতে পারেনি সেই জন্য কথা বলেনি, হয়তোবা ব্যস্ততার কারণে কথা বলেনি, বা কোনো কিছু ছিল কথা বলেনি, তখন মনটা খারাপ। আরে আজকে ঠেলায় পড়েছে সেজন্য ডেকেছে, সেদিন আমি কথা বলেছিলাম তো আমি গেছিলাম, কথাই বলেনি। প্রতিশোধ নেওয়াতে অনুগত থাকে না, প্রতিশোধে অনুগত থাকে না। প্রতিশোধ আর অনুগত দুটো এক নয়, প্রতিশোধ আর অনুগত দুটো এক নয়। একদিনও যদি আমার সাথে কথা হয়ে সাক্ষাতে কথা না হয় বা কথা না বলেন, তবুও আমার প্রতিশোধ অনুগতের সাথে মিল খাবে না, তাহলে আপনি কিছু করতে পারবেন। এই পাতায় ছিঁড়ে দিতে হবে, প্রতিবাদের পাতায় ছিঁড়ে দিতে হবে, ওই পাতায় পড়ি না। কালকে যে আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে আমি তার পোস্টার লাগিয়ে দেব। আর দল সংগঠনের মূল ভিত্তি হলো এটার এর বিপরীত করা, মানে যে তার অনুকূলে নয় সে ভালো নয়, এটা বলা খুব ক্ষতিকারক। যার কারণে একটা দল সংগঠনে যাওয়ার পরে আর মানুষ আর একজনকে ভালোবাসতে পারে না। তাতে এমনিতেই হিংসা বিদ্বেষ তৈরি হয়, যেটা কোরআন বিরোধী, যেটা হাদিস বিরোধী। কখনো প্রতিশোধমূলক কোনো কথা, কোনো বক্তব্য, কোনো কর্ম থাকা হবে না। যদি খুব খারাপ লাগে তাহলে আপনি চুপে চলে আসেন। এই কথা বললেন না যে কেমনে পোস্টার লাগায় তা আমি দেখছি, বুঝেননি কথা আমার? এইটা কর, পারলে সহযোগিতা করে, খাওয়ার ব্যবস্থা করে। আর খুব যদি খারাপ লাগে তাহলে মুখটা বন্ধ করে চলে আসে, প্রতিশোধে যাবেন না। প্রতিশোধ আর অনুগত দুটো এক নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, যুগের কসম, মানে যুগ যেভাবে দ্রুত শেষ হচ্ছে আমার আপনার বয়স সেভাবে শেষ হচ্ছে। সূর্যের আলোটা যত জোরে আসছে আমাদের বয়স তত জোরে শেষ হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া তোমাকে পিঠ দেখিয়ে পালাচ্ছে। যে পালিয়ে যায় তার মুখ দেখা যায় না, পিঠ দেখা যায়। তা আল্লাহ বলছেন পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালাচ্ছে, আর পরকাল তোমার সামনে মুখে আসছে। তো সূর্য যত জোরে আলো দিচ্ছে তত জোরে আসছে, আর এ তত জোরে যাচ্ছে। তো কসম করে বললেন যে তোমার বয়স তত জোরে শেষ হচ্ছে, খুব সাবধান। তারপরে বললেন যে মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, সবাই পাবে। কুল্লু বানি আদম খাতা খায়রুল খাতাইনা তাওবুন, আদম সন্তানই পাপী। ভালো মানুষ ওই পাপ করার পরে যে বলে আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ, তো মানুষই পাপী, ক্ষতিগ্রস্ত। তবে যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালেহাত, সৎ আমল করেছে, 1 ঈমান, 2 সৎ আমল, সৎ আমল ছাড়া ঈমান টিকে না। 3 ওয়াতাওয়াসাউ বিল হককে, হকের দাওয়াত, পরস্পর হকের দাওয়াত দিতেই হবে। 4 ওয়াতাওয়াসাউ বিস সবরে, পরস্পরের ধৈর্যের উপদেশ দিতে হবে। একজন বলছে কেন আপনি চুপ থাকছেন কেন, ওরা দেখেননি কালকে কি করেছে আমাদের সাথে, তা আপনাকে খেপিয়ে তুলছে, তা আপনি ওকে এখন কি বলবেন? আপনিও খেপে যাবেন? ধৈর্যের পরিচয় দাও, ধৈর্যের পরিচয় দাও।
প্রশিক্ষণ নিয়েছে জামিয়া সালাফে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, তাহলে তো তুমি তোমার নাফসের অনুসরণ করছো। ধৈর্যের পরিচয় দাও, ধৈর্যের পরিচয় দিতে হবে। এক কালের কসম, মানে সূর্য যত জোরে আলো দিচ্ছে পৃথিবীর বয়স তত জোরে শেষ হচ্ছে, পরকাল তত জোরে আসছে, আমার সময়টা তত জোরে শেষ হচ্ছে। কালকে দেখেছিলাম আমার বয়স ছিল 20, আজকে দেখি 30। কখন যে সময়টা পার হলো বুঝলাম না। এইভাবে বয়স পার হচ্ছে। 2, মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত। তো ভালোকে যে ঈমান আনলো সে, তো ভালোকে যে সৎ আমল করলো সে, ভালোকে যে পরস্পরে হকের দাওয়াত দিল সে, তাহলে দাওয়াতি কাজ থাকছে। ভালোকে যে প্রতিশোধ না নিয়ে অনুগত হয়ে ধৈর্যের পরিচয় দেয়, যে এই কয়েকটা কাজ জরুরি। একটা বই লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয়, তাতে দাওয়াতি কাজের মোটামুটি বিবরণ দেওয়া আছে, কিভাবে দাওয়াতি কাজ করতে হবে এবং আচরণ কেমন হবে। আর একটা বই ছিল তাফসির কি মিথ্যা হতে পারে। বর্তমান দেশে যে তাফসির মাহফিল চলছে এর লক্ষ্য উদ্দেশ্য যা তা ভালো নয়, সেই জন্যই বইটা লেখা হয়েছিল তাফসির কি মিথ্যা হতে পারে। জামিয়া সালাফের পক্ষ থেকে আর দাওয়ালার পক্ষ থেকে কি বই উপহার দেওয়া হবে সেটা পরে, তবে বক্তা শ্রোতার পরিচয় বইটা থাকতেই হবে। এর দাম লক্ষ টাকা নয়, অল্প দাম। আর তাফসির কি মিথ্যা হতে পারে এই বই সাথে থাকতেই হবে। বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। তাফসির কি মিথ্যা হতে পারে মানে হ্যাঁ, তাফসির মিথ্যা হতে পারে। ধর্মের নামে এভাবে তাফসির প্রচার করা ঠিক নয়, এর লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন, তা বলা আছে। লক্ষ্য উদ্দেশ্য হয়েছে নির্বাচনে সহযোগী, নির্বাচনে যাওয়া, আর না হলে এয়ানত আদায় করা। কাজেই বক্তা শ্রোতার পরিচয় বই পড়তেই হবে এবং তাফসির কি মিথ্যা হতে পারে এই বইটা পড়তেই হবে। এই বইয়ে পরবর্তীতে আরও সবাই ভালো করে লিখবে। আজকের জন্য আমার সময় একেবারেই কম থাকার কারণে লম্বাই সময় দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখনই বিমানের টিকিট করা আছে, ঢাকা যাব, এই কারণে আমি কথা শেষ করছি। আমার সাথে আপনাদের 1 নাম্বার জরুরি কথা, যে উদ্দেশ্যে এখানে এসেছেন সেই উদ্দেশ্যটাকে বাকি জীবন বাস্তবায়ন করা। অনেক সমস্যা আসবে, ছেলে মেয়ে, আহাল পরিবার, সামাজিক সমস্যা, তাতে দুর্বল হওয়া হবে না, এই কাজে থাকাই লাগবে। 2, সৎ আমল করতেই হবে, রাতে ইবাদত করতেই হবে। 3, অনুগত হতে হবে, বাপ মায়ের অনুগত, সমাজের মুরব্বীদের অনুগত। জামিয়া সালাফের পক্ষ থেকে যে কোনো কাজ আসলে সেই কাজটা তাৎক্ষণিক করা। যদি বিবেচনাতে প্রমাণে আসে যে এতে পাপ হবে না, নেকি হবে, তাহলে সেটা করতেই হবে, কোনো অজুহাত পেশ করা হবে না। একদিন আব্দুল রাজাক সাহেবকে সালাম দিয়েছিলাম, আমার কথাই বলেননি, দেখাও করেননি, এইসব অজুহাত পেশ করে কাজ বন্ধ করা হবে। তাহলে অনুগত ওটা নয়, ওটা হলো নাফসের অধীনে চলা, নাফস যেটা বলছে সেটা করা হচ্ছে। প্রতিবাদ থাকা হবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। কোনো কাজের কে অন্যায় করেছে তার প্রতিশোধ নিতে হবে না, প্রতিবাদও থাকতে হবে না, প্রতিশোধও নিতে হবে। প্রতিশোধ নিয়ে তেমন সফল হওয়া যায় না। আর দলীয় গতি হলো একজন আর একজনের প্রতিশোধ নেওয়া, একজন আর একজনকে উপেক্ষা করা, একজন আর একজনের মধ্যে ভালোবাসা কমিয়ে দেওয়া, এসবগুলি থেকে বেঁচে থাকতে হবে। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের কবুল করেন। এই দীর্ঘ কয়েকদিন ধরে যে আপনারা প্রশিক্ষণ নিলেন,
এইগুলো যেন সত্য সত্যি বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমাদের নিয়তের খবর তুমি ভালোই জানো। আমরা কোনো স্বার্থে এই কাজ করছি না আসলে তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করছি, তুমি ভালো জানো। তোমার দরবারে আমরা জোরালোভাবে আবেদন জানাচ্ছি, আমাদেরকে একনিষ্ঠ একমুখী হয়ে খালেস অন্তরে আমাদের কাজ করার তৌফিক দান করো। আমাদের কাজকর্ম তুমি কবুল করো, আর আমাদেরকে সমাজের পরিস্থিতি জেনে মানুষের বিরোধিতা না করে অনুগত হওয়ার তৌফিক দান করো। আর তুমি আমাদের দাবি দেওয়া দোয়া কবুল করো। মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকলে তুমি সেটা মাফ করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া রেখে আপাতত আজকের কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।